শ্রীমা যেন সকলকে প্রীতির চোখে দেখেন এ বিষয়ে শ্রীরামকৃষ্ণ জোর দিতেন। একবার শ্রীমা যখন কামারপুকুর যাচ্ছিলেন, শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন প্রতিবেশীদের সঙ্গে সবসময় সদ্ব্যবহার করবে। যদি কারো অসুখ হয় মাঝে মাঝে তার খোঁজ নেবে। এর বহু বৎসর পরে শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত বলরামবাবুর স্ত্রীর কলকাতায় অসুখ হয়েছিল। ঠাকুর শ্রীমাকে বললেন, যাও দেখে এসোকে। শ্রীমা জিজ্ঞাসা করলেন, যাব কিসে? গাড়ি টাড়ি তো নেই। ঠাকুর বললেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না? হেঁটে যাবে, হেঁটে যাও। শ্রীরামকৃষ্ণ বলরাম বোসের বাড়িতে দুদিন আছেন। তৃতীয় দিন সকালে তিনি দক্ষিণেশ্বর যাত্রা করলেন। গোপালের মা ও গোলাপ মা তার সঙ্গী হলেন। গোপালের মা একটি বড় পুটুলি নিয়ে উঠলেন। বলরামবাবুর পরিবারবর্গ অঘোরমণিকে কয়েকখানি বস্ত্র ও কিছু বাসনপত্র দিয়েছিলেন। নৌকা কিছু দূর যাবার পর ঠাকুরের দৃষ্টি ওই পুটুলির উপর পড়ল এবং তিনি পুটুলিতে কী আছে জিজ্ঞাসা করলেন। কী আছে জেনে তিনি গম্ভীরভাবে গোপালের মাকে বললেন, যে ভগবানের জন্য সব ছাড়ে সেই কেবল ভগবান লাভ করে। যে ভক্ত অন্যের আতিথ্যেই তৃপ্ত থাকে এবং আসবার সময় হাত ভর্তি কোনো উপহার নিয়ে আসে না, সে ঈশ্বরের নিকটবর্তী। শ্রীরামকৃষ্ণ গোপালের মায়ের সঙ্গে কোনো কথাই বললেন না, কেবল পুটুলির দিকে মাঝে মাঝে তাকাতে লাগলেন। দক্ষিণেশ্বরে পৌঁছেই গোপালের মা চিন্তান্বিত হয়ে শ্রীমাকে বললেন, ও বৌমা, গোপাল এইসব জিনিসের পুটুলি দেখে রাগ করেছে, এখন উপায়? তা এইসব আর বাড়িতে নিয়ে যাব না, এখানেই বিলিয়ে দিয়ে যাই। বৃদ্ধার কাতরতা দেখে মা বললেন, তুমি চিন্তা করো না মা, উনি বলুক গে, তোমায় দেবার তো জগতে কেউ নেই, তা দরকার বলেই তো তুমি নিয়েছো এগুলি। প্রথম পরিচয়ের কিছুদিন পরেই মা যখন নৌকাযোগে পিত্রালয়ে যাত্রা করলেন, তখন যতক্ষণ না নৌকাখানি দৃষ্টিপথ অতিক্রম করল ততক্ষণ গঙ্গা তীরে দাঁড়িয়ে তা দেখতে লাগলাম। এরপর মায়ের বিরহ শোক সহ্য করতে না পেরে নহবতে বসে খুব কাঁদতে লাগলাম। পঞ্চবটির দিকে যাবার পথে ঠাকুর সব দেখলেন। ঘরে ফিরে গিয়ে আমাকে ডেকে পাঠালেন এবং বললেন, ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে। এই বলে সান্ত্বনা দানের জন্য তার তান্ত্রিক সাধনার অনেক অনুভূতির কথা আমায় শোনালেন। প্রায় 1.5 বৎসর পরে মা যখন ফিরে এলেন, তখন ঠাকুর ওই ঘটনা স্মরণ করে মাকে বললেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন নহবতে বসে খুব কাঁদছিল। শ্রীমা উত্তরে বললেন, হ্যাঁ, আমি তাকে ভালো করে জানি, তার নাম যোগিন। শ্রীরামকৃষ্ণকে যখন চিকিৎসার জন্য শ্যামপুকুর বাটিতে নিয়ে যাওয়া হলো, তখন সেবায় বঞ্চিতা শ্রীমা বিষাদে দিন কাটাচ্ছিলেন। এমন সময় গোলাপ মায়ের ভেবেচিন্তে না বলা একটি মন্তব্যে মা খুব ব্যথা পেয়েছিলেন। একদিন কথায় কথায় গোলাপ মা যোগিন মাকে বলেছিলেন, দেখো যোগেন, ঠাকুর বোধহয় মায়ের ওপর রাগ করে কলকাতা চলে গেলেন। মনে খুব দুঃখ পেয়ে শ্রীমা তখনই ঠাকুরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছো। ঠাকুর সমস্ত ব্যাপারটি অস্বীকার করে তাকে শান্ত করে নহবতে ফেরত পাঠালেন। পরে ঠাকুর গোলাপ মাকে
তার আহাম্মকিপূর্ণ বাজে কথা বলার জন্য ভৎসনা করে শ্রীমায়ের কাছে ক্ষমা চাইতে বললেন। গোলাপ মা সমস্ত পথ পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে শ্রীমায়ের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শ্রীমা কখনো কারোর ওপর বিরূপ হতে জানতেনই না। তিনি হেসে গোলাপ মায়ের পিঠে 3টে চাপড় দিলেন।